আসসালামু আলাইকুম। দেখছেন বাংলা ডিসকাস, সঙ্গে আছি মনিরুল তারেক। অবশেষে সরকার নমনীয় হয়েছে। আইনমন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীরা যেহেতু একটা সুযোগ রেখেছে তাদের সঙ্গে আলোচনার, আমরা আলোচনায় বসতে রাজি আছি, আজকেই বসতে রাজি আছি। এমনকি এই যে সুপ্রিম কোর্টে এই শুনানিটা যে হচ্ছে সেটির একটা দীর্ঘ সময় পরে একটা শুনানি ছিল আগস্টে, সেটি আগিয়ে এনে আগামী সপ্তাহের রবিবারেই যেন সেটির শুনানি করা হয়, সেটির জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সময়ের এক ঘা অসময়ের 10 ঘা। এখন এতগুলো লাশ পড়ার পরে, এত হতাহত, এত ভোগান্তি হওয়ার পরে আইনমন্ত্রীর যে টনক নড়ল বা সরকার যে এখন চাচ্ছে যে তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় করবে, তো শিক্ষার্থীরা কি তাদের ডাকতেই চলে যাবে? বিষয়টা কীরকম? না, শিক্ষার্থীরাও বেঁকে বসেছে। তারা বলছে যে তারা এখন সংলাপ চায় না বা সংলাপ এখন করবে না। চলুন এ নিয়ে গণমাধ্যমে কী এসেছে সেটি একটু দেখে আসি। কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তারা আন্দোলনের পাশাপাশি আলোচনার জন্য প্রস্তুত। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আমাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে বসব। তারা যখনই আলোচনায় বসতে চায়, সেটা যদি আজকে হয়, আজই আমরা বসতে রাজি আছি। আইনমন্ত্রী বলেন, আগামী 7 আগস্ট কোটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানির তারিখ রয়েছে। তবে আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যেন আগামী রোববার 21 জুলাই আদালতে মামলাটির শুনানির তারিখ এগিয়ে আনেন। তিনি যেন উচ্চ আদালতে আবেদন করে শুনানি এগিয়ে আনার চেষ্টা করেন। এই হচ্ছে আইনমন্ত্রীর বক্তব্য। এটা থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট যে পরিস্থিতি শিক্ষার্থীরা তৈরি করেছে তাতে সরকার ভীত হয়েছে বা নমনীয় হয়েছে, বা তারা বুঝতে পেরেছে যে না, ছাত্রলীগ যুবলীগ দিয়ে মারপিট করে কিংবা পুলিশের বন্দুকের দিয়ে বা তাদের বুকে গুলি চালিয়ে এই আন্দোলন দমানো যাবে না বা তাদের অবস্থান থেকে তাদেরকে সরানোও যাবে না। সুতরাং তাদের দাবি মেনে নেওয়া ছাড়া বা তাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো উপায় নেই। তো শেষ পর্যন্ত সেই শিক্ষার্থীদের আন্দোলন যদি আপনারা থামিয়ে দেওয়ার জন্য সংলাপই বসবেন, তাহলে সেটি আগে কেন বসলেন না? এত মানুষের ভোগান্তি, এত মানুষের প্রাণহানি কেন এই পর্যন্ত আপনারা বিষয়টি নিয়ে গেলেন? একটা ছোট্ট বিষয় থেকে, ছোট্ট আন্দোলন থেকে এত বৃহৎ পরিসরে যে এটা ছড়িয়ে গেল, সেটার দায় আসলে কার? এতগুলো পরিবারের মৃত্যু, তাদের এই যে স্বজন হারানোর বেদনা, এই পর্যন্ত কেন এটিকে নিয়ে যাওয়া হলো? মাননীয় প্রধানমন্ত্রী বুধবার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে শিক্ষার্থীদের যে তোমরা কোর্টের উপর আস্থা রাখো, কোর্ট নিশ্চয়ই তোমাদের একটা যৌক্তিক একটা রায় দিবে। এই যে কোর্টের উপর আস্থা রাখতে বললেন, এখন আবার নিজেরাই সংলাপের কথা বলছেন। তার মানে কি সংলাপ সুযোগ আছে, আপনাদের নির্বাহী আদেশ দেওয়ার সুযোগ আছে বা সংলাপের মাধ্যমে সমাধানের সুযোগ আছে, তাহলে কোর্টের দিকে ঠেলে দিলেন কেন বা কোর্ট পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকতে বললেন কেন? এখন তারা যে বেঁকে বসলো সেটার কি হবে? তারা যে এখন বলছে যে তারা সংলাপ এখন করবে না বা এটা যদি আরও দীর্ঘ সময় তারা আন্দোলন চালায়, যেহেতু এর পেছনে রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, তাদের কাছ থেকে একটা সমর্থন পেয়ে বা তাদের একটা কুটচালে পড়ে তো এই শিক্ষার্থীরা তাদের আন্দোলনটা যদি আরও দীর্ঘ করে, তাহলে কি হবে পরিস্থিতি? আইনমন্ত্রীর এই আহ্বানের প্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক আলোচনায় বসার যে আগ্রহের কথা জানিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি ফেসবুকে লিখেছেন, রক্ত মারিয়ে সংলাপ নয়। 4টি শব্দ, রক্ত মারিয়ে সংলাপ নয়। অর্থাৎ এই পুলিশের গুলিতে, ছাত্রলীগের যুবলীগের হামলায় যে রক্ত ঝরেছে, যে প্রাণ গেছে, সেটার উপর মারিয়ে সেটার উপর হেঁটে গিয়ে তারা সংলাপে বসবে না। তাহলে এখন একটা প্রশ্ন কিন্তু চলে আসে যে শিক্ষার্থীদের দাবি হচ্ছে কোটার সংস্কার, এখন সেটা তারা সরকারের কাছ থেকেই আদায় করবে। তো সরকারের সঙ্গে যদি আলোচনায় না বসে তারা, তাহলে এটা আদায় হবে কীভাবে? তাদের প্রস্তাবটা সরকার কিভাবে শুনবে বা একটা সমাধান কিভাবে দিবে? এখন যে তারা বলছে যে রক্ত মারিয়ে সংলাপ নয়, মানে রক্ত ঝরেছে বা প্রাণ চলে গেছে, এর জন্য তারা এখন সংলাপ করবে না বা সংলাপে বসবে না, তারা আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনের ফায়দা কী? এখানে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা বা রাজনৈতিক দলের ইন্ধনের কারণে তাদের এ ধরনের সিদ্ধান্ত কিনা, সেটাও একটা দেখার বিষয়। কারণ এই যে পরিস্থিতি, এতে সাধারণ মানুষ যারা চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ, তারা রাস্তায় বের হতে পারছে না, আতঙ্কে থাকছে। চাকরিজীবীদের পায়ে হেঁটে, মাইলকে মাইল পায়ে হেঁটে তারপর অফিস করতে হচ্ছে।
ব্যবসা বাণিজ্য বন্ধ আছে, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কাজকর্মের ক্ষতি হচ্ছে। সুতরাং এত মানে আন্দোলনটা দীর্ঘ করে নেওয়ার কোনো যৌক্তিকতা কিন্তু আসলে নেই। এখন সরকার যেহেতু তাদের আলোচনার যে প্রস্তাব, যে আলোচনার জায়গাটা শিক্ষার্থীরা রেখেছিল, সেটার যেহেতু তারা সায় দিয়েছে, সুতরাং শিক্ষার্থীদেরও উচিত হবে এই ধরনের একটা উত্তেজিত পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি থেকে সবাইকে উত্তরণের জন্য তাদের সংলাপে বসা।